হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমি জিহাদ আজকে চলে আসলাম একটা স্পেশাল নাটকের রিভিউ নিয়ে। যে নাটকের বিষয়ে অনেক গুঞ্জন হয়েছে কিন্তু কোনোদিনও নাম নিয়ে কথা হয় নাই। তো থাম্বল দেখে তো বুঝে গেছেন, তানজিন তৃষার পুতুলের বিয়ে। তানজিন তৃষার কেন বললাম, এটা নিয়ে অনেক গুঞ্জন ছড়িয়েছিল, অনেক ঝামেলা হয়েছে, অনেক দিন অনেক কন্ট্রোভার্সি চলছে, বাট কোনোভাবে নাম ফ্লাশ হয় নাই। এই সেই নাটক, যে নাটকের কারণে সামিহা অথই মাইর খাইছিল। এখানে যে সিন গুলাতে মাইর খাইছিল ওগুলো আমি মেনশন করে দিচ্ছি। এই সিন গুলাতেই যে ঝামেলাটা হয়েছিল, যে তানজিন তৃষা যে রিভার্স অ্যাটাক করে, তো এই জিনিসটা যে দেখানো হয়েছে, সে দেখা মানে এটা ওয়ান কাইন্ড অফ যে নাটকের পার্ট ছিল সেটা। তো এটা নিয়েই অনেক কথা হয়েছে যে সামিয়া অথই মায়ের খাইছে, সে আইসা কান্নাকাটি করছে, কান্নাকাটি করে তানজিন তৃষাকে আর কি ব্লেম করার ট্রাই করছে। ইভেন এটা নিয়ে নানান কথা হয়েছে। তো এখন আমি সেই নাটকটা আপনাদেরকে মেনশন করে বলতেছি। এই সেই নাটক যে নাটকে সামিহা অথই সে ক্লেম করছিল যে তাকে তানজিন তৃষা অ্যাটাক করছে, অ্যাটাক করে অনেক মারধর করে। কিন্তু আপনারা তো অবশ্যই দেখতে পারবেন ওইখানে আরো কো আর্টিস্ট ছিল, তারা কিন্তু কোনো ক্লেমের মধ্যেই ছিল না, যে তারা কোনো কথা বলে নাই যে তাকে রিভার্স অ্যাটাক করা হয়েছে কি না। ইভেন ডিরেক্টর থেকে শুরু করে নানান মানুষ তো এখানে ক্লেম করছে না, তাদের মন্তব্য জানাইছে। ইভেন আপনারা তো সবকিছু দেখছেন। তো আপনারা জানেন না যে কোন নাটকে এই কাজটা হয়েছিল, এটাই সেই নাটক যে নাটক নিয়ে। এর জন্য আজকে আমি আর কি এটা নিয়ে স্পেশালি একটা রিভিউ রেডি করলাম, যে চিন্তা করলাম আপনাদের জানা উচিত যে এতদিন সংবাদ প্রেস মিটিং হয়েছে নানান। তো প্রেস মিটিং এর মধ্যে নানা কখনো তানজিন তৃষা এসে কিছু বললো, কখনো সামিয়া অথই বলছে। তো এখানে নানান কিছু বলা হয়েছে। তো এই যে জিনিসগুলো দেখানো হয়েছে একটা অটিস্টিক মেয়েকে নিয়ে কাহিনী। তো এই যে এখানে একটা অটিস্টিক মেয়ে কিন্তু চাইলে আসলেও রিভার্স অ্যাটাক করতে পারে, কারণ অবশ্যই একটা অটিস্টিক যে গ্রামের মধ্যে সবাই সাথে ওর জ্বালায় গ্রামে মানুষ থাকতে পারে না। তো একটা বাচ্চাকে সে রিভার্স অ্যাটাক করতেছে কারণ তার গায়ে পানি মারতেছে। সেখানে অবশ্যই আমি মনে করি একজন তাকে থাবর মারলে সে ওখানে চুপ করে চলে যাওয়ার মতো মানুষ না, রিভার্স অ্যাটাক করতেই পারে। তো এখানে তার ক্যারেক্টার ডিমান্ড ছিল, আমিও মনে করি। কারণ এই নাটকটা পুরাপুরি আমি যখন দেখছি, দেখার পরে আমি মনে করি আসলে এটা করাটা আসলে কোনো একটা যে বলবো যে সিনের বাইরে কোনো কিছু বা মজা লাগে নাই এরকম কোনো কিছু না। এটা আসলে আমি মনে করি যে এটা অ্যাজ ইউজুয়াল হইতেই পারে, স্বাভাবিক। এটা নিয়ে আসলে কোনো কথাবার্তা বা সে যেইভাবে রিপ্রেজেন্ট করছে যে তাকে মেরে ফেলা হয়েছে, ওইখানে কিন্তু এই সিনের মধ্যে দেখানো হয়েছে যে তাকে কতটুকু অ্যাটাক করা হয়েছে বা কতটুকু সিনের কারণে 2-4টা থাপড় প্লাসি করা হয়েছে। এটা আসলে একটা যখন আমরা সিন করতে যাই তখন অনেক অ্যাঙ্গেল থেকে যখন সিন নেয় তখন 2-3 বার রিপিট করা হয় একটা জিনিস। তো ওইখানে হইতে পারে যে সে হয়তোবা 4টা-5টা চর বা থাবর বেশি মারছে। তো ওইখানে সে যখন অটিস্টিক প্লে করতেছে, যখন ক্যারেক্টারের ভিতরে মানুষ ঢুকে যায় একটা অ্যাক্টিং এ, আমি অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিলাম, তো অবশ্যই আমিও জানি যে একটা মানুষ যখন অ্যাক্টিং এ চলে যায় তখন ফিল আনতে হয়তোবা অনেক সময় জোরে চর দিয়ে ফেলে। কারণ আমি তো অনেক সময় ছোট ছোট ক্যারেক্টার করছি, তো এর জন্য আমিও জানি যে এরকম হয়। আমিও দেখা যায় আমার কো আর্টিস্টকে অনেক সময় বলছি, যখন আমি ওইরকম টাইপ অফ সিন করতেছিলাম, তো আমি বলছি যে আচ্ছা দরকার হলে ভাইয়া আপনি আমাকে একটু লাউডলি মানে একটু জোরে মারেন, সমস্যা নেই। তো যাতে আপনারও ফিল আসে, আমারও ওইরকম ফিল আসে যে ওইটা নিয়ে আমি করতে পারি। তো এই জিনিসগুলো আমি মনে করি যে ওইরকম বড় কোনো ইস্যু হয়েছিল না, যেভাবে সে রিপ্রেজেন্ট করছে বা যেভাবে যে মানে ইগুলা দেখাইছে। আমি এতদিন পর্যন্ত এই বিষয় নিয়ে কোনো কথা বলি নাই। রিজন ছিল যে তানজিন তৃষা দুজনের মধ্যে এটা তো প্রুভ হবে যখন এই নাটকটা বের হবে, তখন এই জিনিসটা তো অবশ্যই সবার সামনে আসবে যে কোন সিনে কিভাবে সিন করতে গিয়ে তারা মেনশন করে করে বলছে যে এই এই জায়গায় এই জিনিসটা হয়েছে, এইটার কারণে এরকম হয়েছে। তো সে
যেভাবে রিপ্রেজেন্ট করছে আর যে ড্রেসটা পরা ছিল সেই ড্রেসটা পরে সে চলে গেছে, সেখানে ড্রেস থেকে শুরু করে যাবতীয় সবকিছুই জিনিসটা আপনারা তো অবশ্যই আগেরটাও দেখছেন, সে লাইভে যখন আসছিল এসে কান্নাকাটি করে বলছে যে তানজিন তিশা তাকে সিনিয়র আর্টিস্ট হয়ে তাকে মারছে, ইভেন ইন ডিটেলস তো সবই দেখছেন। আজকের ভিডিওটা রিভিউ প্লাস দুইটা জিনিসে আমি আর কি করলাম, এর জন্য আমি বলছি যে স্পেশাল ভিডিও হবে, কারণ এখানে একজনকে এলিগেশন করা হয়েছিল যে সে আরো কিছু কিছু জিনিস মানে করা হয়েছে যে তার শরীর থেকে গন্ধ বেরোচ্ছে। তো এখানে যে মানে অটিস্টিক একজন, সে বালুতে খেলতেছে, এখানে আপনারা দেখতে পারেন বালুতে বসে খেলতেছে, সে পানিতে লাফালাফি করতেছে, তারপরে তাকে বাইন্ধা রাখা হয়েছে রুমের মধ্যে, যাতা অবস্থা। তো এই যে এই জিনিসগুলো আপনারা যখন এই নাটকটা দেখবেন তখন আপনারা ফিল করবেন যে তার শরীর থেকে অবশ্যই একটু একটু ব্যাড স্মেল আসতেই পারে, এটা আসলে ওয়ান কাইন্ড অফ নাটকেরই পার্ট ছিল। তো যে জিনিসগুলা তানজিন তিশা মানে বলছে যে এই জিনিসগুলা আসলে হয়েছে, এখন হয়তো আপনারা নাটক দেখলে তখন ক্লিয়ার হইতে পারবেন যে কে রাইট ছিল আর কে রং ছিল। তো আশা করি আপনাদের ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, আর সিনগুলা দেখলে তখন বুঝতে পারবেন যে কতটুকু অ্যাটাক করা হয়েছে, কতটুকু তাকে রিভার্স অ্যাটাক করা হয়েছে বা কতটুকু করা হয়েছে, আর সে কি করছে দুইটা সিনের মধ্যেই যে থাবর দেওয়া বা তাকে করা, ওইটার কারণে সে রিভার্স কতটুকু করছে। তো এখানে আসলে ওইটা পুরাটাই করা হয়েছে। আশা করি পুরাপুরি তার কাছে কোনো প্রুফ নাই, বাট এখানে যে নাটকের মাধ্যমে প্রুফটা দেওয়া হয়েছে, আই থিঙ্ক এরপরে নেক্সট টাইম সে সানিহা অথই এরকম ভাবে ক্লেম করার আগে তার কাছে প্রুফ রাখা উচিত, তো যে কেন এরকম হয়েছে। তো আশা করি এই নাটকটা একটা অটিস্টিক এর বিয়ে নিয়ে তার একটা আসলে স্বপ্ন থাকে, সেই স্বপ্নটা লাস্টের দিকে পূরণ হওয়ার মতো। তার এক বাবার সে একটাই মেয়ে থাকে, সে মেয়েটা তার মা থাকে না, তো যখন সে মানে গ্রামে এরকম জ্বালায় তখন গ্রামের মানুষরা সিদ্ধান্ত নেয় তাকে বেঁধে রাখতে হবে, তো শিকল দিয়ে। তো এই যে শিকল দিয়ে বেঁধে রাখা, তারপরে নায়কের একটা সফট কর্নার আসা, যে তাকে বেঁধে রাখা না রাখা একটু সে দেখবে। তো এই জিনিসগুলা যে আশা করি, আমি মনে করি যে আপনাদের আসলে এই নাটকটা দেখলে বুঝে যাওয়া উচিত যে ওইখানে কি ঘটনা হয়েছিল। আসলে আমিও ওইখানে উপস্থিত ছিলাম না, বাট আমারও বুঝায় কমতি নাই, কারণ আমি একজন যখন নাটকে কাজ করি তো আমিও জানি যে কতটুকু হতে পারে বা কতটুকু কি হয়েছে, বা ওইটাকে এক্সট্রিম ভাবে বলা বা এক্সট্রিম ভাবে প্রিটেন্ড করা জায়গা, মানে জিনিসগুলা মানে একজনকে টার্গেট করা। এখানে আমি মনে করি তানজিন তিশাকে যেভাবে টার্গেট করছিল, সে এই জিনিসটা আসলে না করলেও পারতো, কারণ তার কাছে তার পক্ষে কোনো কথাই কেউ বলে নাই। ডিরেক্টর থেকে শুরু করে ওইখানকার যে সবাই আইসা তানজিন তিশার বিষয়টা নিয়েই কথা বলছে, সবাই তাকেই করছে। তো এই জিনিসটা না করলেও সে পারতো, সেই কাজগুলা ঠিক করে নাই। আমি এজ এ আর্টিস্ট হিসাবে তাকে অনেক পছন্দ করতাম যে সে ভালো কাজ করে। তো তারপরে সে হঠাৎ করে এই কাজটা করার কারণে হয়তোবা অনেক মানুষ যখন আমার ভিডিও দেখবেন, দেখার পরে ওই নাটকটা দেখবেন, দেখার পরে আই থিঙ্ক আপনার ক্লিয়ার হয়ে যাবেন আর কে কেমন। তো আশা করি আপনারা নাটকটা দেখেন, দেখলে বুঝতে পারবেন, নাটকটা দেখলে অনেকটুকু ক্লিয়ার হবেন আর জনগণের সামনেও সবকিছু প্রমাণ হয়ে যাবে। তো ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্তই। সামনে আশা করি আরো সুন্দর সুন্দর নাটকের রিভিউ নিয়ে আসবো। এই নাটকটা আসলে কালকে রিলিজ হয়েছে, বাট আমি কালকে এটা নিয়ে কথা বলি নাই, কারণ এটা আমি কয়েকবার দেখছি, কয়েকবার দেখে তারপরে ডিসাইড করলাম যে এটা আসলে একটু এই বিষয়, দুইটা বিষয় নিয়ে কথা বলা উচিত। তো ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। সবাই প্লিজ লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আশা করি সামনে আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ সবাইকে।